أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله ہونا یہ پھول تو بلبل کا ترنم بھی نہ ہو چمن دہر میں کلیوں کا تبسم بھی نہ ہو بلغ العلا بکمالہ حسنت جمیع خصالہ اتر کر گرہرا سے سوئے قوم آیا اور ایک نسخت قمیہ کی ستلایا بلغ العلا بکمالہ حسنت جمیع خصالہ আরবের বুকে মক্কার তরে যেথায় আমেনার ঘর খোদার করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله معزز محترم حضرات علماء کرام মুরব্বিয়ান নিজাম সত্যের সেনানী যুবক ভাইয়েরা
মাসুম ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আমরা মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার নিকট লাখো কোটি সানা সুজুদ পেশ করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে মানুষ বানিয়েছেন, মুমিন মুত্তাকিন পরহেজগার বানিয়েছেন। বিশেষ করে পবিত্র মাহে রমজানের পবিত্র প্রথম জুমাবারে জুমার নামাজ আদায়ের পূর্বেই অনেক মুসলমান মুমিন থেকে বাছাই করে অনেক মুসলমান মুমিনকে অনেকের আগেই তারই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায়, তারই ঘরে জান্নাতের টুকরায় নিয়ে এসেছেন ঈমানকে মজবুত করার জন্য, তাকওয়াকে মজবুত করার জন্য। যে মনিব এই খোশ নসিব করে দিলেন, সেই মনিবের দরবারে তারই শেখানো ভাষা দিয়ে তার শুকর আদায় করছি। প্রাণ খুলে সমস্বরে সবাই বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সম্মানিত ভাইয়েরা, আমরা সবাই অবগত আছি পবিত্র মাহে রমজান শুরু হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হায়াত দারাজ করেছেন এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দিয়েছেন। এজন্য আবারও বলছি আলহামদুলিল্লাহ। আমরা রজব মাস থেকে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছিলাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব শাবানের বরকত দাও হে আল্লাহ, এবং রমজান পর্যন্ত আমাদেরকে হায়াত দারাজ করো, রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করেছেন, আমাদেরকে রমজানে এসে তিনি উপনীত করেছেন। কিন্তু কিছু কিছু ভাই তারা দুনিয়া থেকে বিদায় হয়েছেন নাকি হন নাই? হয়েছেন। এই জন্য আল্লাহ যে আমাদেরকে হায়াত দারাজ করেছেন, হায়াত দারাজ করে নেকি অর্জনের বাহারে মৌসুম, বোনাসের মাস, রহমতের মাস, বরকতের মাস, এই মাসে আমাদেরকে উপস্থিত করেছেন। আমরা সচেষ্ট হব কিভাবে জান্নাতি হওয়া যায়, কিভাবে নিজের পাপগুলোকে মোচন করা যায়, কিভাবে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। এইটাই আমাদের চেষ্টা থাকতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই করেছেন। খোলাফায়ে রাশিদিন হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহ আজমাইন তারাও তাই করেছেন। এবং হাদিসে রওয়ায়াত পাওয়া যায় নবীজি এবং সাহাবায়ে কেরাম 6 মাস আগ থেকেই রমজানের প্রিপারেশন নিতেন এবং রমজানের আমল করতেন প্রাণ ভরে, দিনে রাতে সব সময়। কোরআনের মাস মাহে রমজান,
কোরআনময় করতেন সারা দিন রাত। যেইভাবে কোরআনে আল্লাহ তাআলা যেভাবে বলেছেন ঠিক সাহাবা একরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেইভাবেই করেছেন। সুতরাং আমরাও এই মাসটাকে কোরআনময় করব তো ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তাআলা এ বরকতপূর্ণ মাস দিয়েছেন। সবাই তো বরকতের ভাগী হতে পারবে না। যাদের নসিব খারাপ তারা এই বরকত থেকে বরকত নিতে পারবে না, নাউজুবিল্লাহ। কিন্তু যারা সৌভাগ্যবান, আমরা সবার আগে চলে এসেছি এবং তারাবির নামাজ আদায় করেছি এবং আজকে থেকেই তারাবিহের নামাজ যতটুকু পারি নিজে নিজে কিয়ামুল লাইল অথবা কোরআন তেলাওয়াত, জিকির আজকার 24 ঘন্টার একটা সেকেন্ড সময় যেন আমার নষ্ট না হয়ে যায়। শয়তান যেন আমার কাছ থেকে একটা সেকেন্ড সময় না নিতে পারে। আমাকে সেই রকম সচেতন হতে হবে, সিনসিয়ার হতে হবে এবং আল্লাহ তাআলার কাছে সব সময় কান্নাকাটি, রোনাজারি এবং নেক আমল করার জন্য সব সময় সচেতন থাকবো তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, রমজান মাস যখন আসতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে একটা ভাষণ দিতেন। কি দিতেন? একটা ভাষণ দিতেন, খুতবা দিতেন, বক্তৃতা দিতেন রমজান মাস উপলক্ষে। রমজান মাস কিভাবে চলবে, কিভাবে নামাজ রোজা, কিভাবে উমরা এগুলো আদায় করবে, নবীজি সেই ভাষণে বলেছেন। আমরা কি সেই ভাষণ শুনতে রাজি আছি? শুনবো তো ইনশাআল্লাহ। নবীজি তো নাই। নবীজি যদি থাকতো তাহলে আমাদেরকে এই রকম ভাষণ দিতেন নাকি দিতেন না? দিতেন। ঠিক আমি আপনাদেরকে যেইভাবে এখন কথা বলছি, খুতবা দিচ্ছি, ভাষণ দিচ্ছি, নবীজিও এইরকম ভাষণ দিতেন। সুবহানাল্লাহ। আমাদের তো আর নবী দেখার সুযোগ নাই, নবীর সরাসরি সেই ভাষণ খুতবা শোনার নসিব তো আমাদের নেই। আমরা নবীর দেয়া সেই ভাষণ মনে প্রাণে শুনব এবং আমরা মনে করব যেন নবীর মুখ থেকেই শুনছি। নবীর সেই ভাষণ শুনে সেই ভাষণের আলোকেই আমরা এই মাসকে কাটাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সবাই কাটাতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, প্রাণ খুলে শুনবেন, খরগোশের মতো কানটাকে খাড়া করে দিবেন। এই ভাষণ নবীজির ভাষণ। নবীজি যে ভাষণ দিলেন এর থেকে বড় ভাষণ পৃথিবীতে কি আছে? না, পৃথিবীতে কোনো বড় ভাষণ হতে পারে না। নবীজির ভাষণই হলো জান্নাতি ভাষণ। নবীজির ভাষণ হলো মানবতার মুক্তির ভাষণ। নবীজির ভাষণ, নবীজির খুতবাগুলোই আমাদেরকে জান্নাতের পথ দেখায়, ঠিক কিনা ভাইরা আমার? আমরা মন প্রাণ দিয়ে শুনব। কিসের আওয়াজ হচ্ছে? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাওয়ায়াত করলেন। আরো বাড়ান। কোন সাহাবী? হযরত সালমান ফারসি। কোন সাহাবী বলেন? বয়স্ক সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালা খতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমাদেরকে ভাষণ দিয়েছেন। সুবহানাল্লাহ। মিন শাবান ফি আখিরি মিন শাবান, শাবান মাসের শেষ দিবসে রমজান মাস আগমন উপলক্ষে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণে নবীজি বললেন, ইয়া আইয়ুহান নাস, ও মানব সকল, কদ আযালনাকুম,
শাহরুন আজিমুন মুবারাকুন। নবীজি বললেন, ও আমার সাহাবীরা, গোটা মানব জাতি কাদ আযাল্লাকুম শাহরুন আজিমুন, এমন একটা মাস আযাল্লাকুম তোমাদের মাঝে বিস্তার করলো, ছায়া বিস্তার করলো, ছায়া দান করলো, যেই মাসটা হলো আজিমুন, মহান মাস, মুবারাকুন বরকতপূর্ণ, আজিমুন মহান, শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। নবীজি বললেন, ও আমার সাহাবীরা, এমন একটা মাস তোমাদের মাঝে আগমন করলো যার নাম হলো রমজান মাস। শাহরুন আজিমুন মুবারাক, এই মাসটা হলো আজিম, মহান মাস। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আজিম, আর আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন, ও নবী, এই মাসটা হলো আজিম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আজিম, আর রমজান মাস হলো আজিম। সুবহানাল্লাহ বলেন। নবীজি বললেন, মুবারাকুন, এই মাসটি হলো বরকতপূর্ণ, বরকতময়, দিনে রাতে, ঘন্টায় মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে বরকত দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাসের দিনে রাতে, ঘন্টা মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে সব সময় বরকত নাজিল করেন এই দুনিয়ায় মানুষের উপরে, সবার উপরে। সুবহানাল্লাহ। বরকতপূর্ণ মাস আমার আপনার দরজার মধ্যে চলে আসলো, ঘরের মধ্যে চলে আসলো, মনের মধ্যে চলে আসলো। সুবহানাল্লাহ বলেন। শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি কি বললেন, ও নবী, এই মাসের মধ্যে এমন একটা রাত আছে যেই রাতটি হাজার হাজার মাস থেকে উত্তম। সুবহানাল্লাহ। হাজার মাস থেকে উত্তম এমন একটি, হাজার মাস থেকে উত্তম এমন একটা রাত, সেই রাতের নাম কি? লাইলাতুল কদর। সেই রাতের নাম কি? নবীজি সেই ভাষণে বললেন, ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই পবিত্র মাসে এমন একটা রাত আছে যেই রাতটি হাজার হাজার মাস থেকে উত্তম। সুবহানাল্লাহ। আলফন শব্দের অর্থ হলো সংখ্যাধিক্য, লক্ষ বোঝাতেও আলফন বোঝায় আরবিতে, কোটি বোঝাতেও বাংলাতে কোটি, কিন্তু আরবিতে আলফন বোঝায়। আলফন দ্বারা হাজারও বোঝায়, লক্ষ বোঝায়, কোটিও বোঝায়। তার মানে আলফন মানে এখানে শুধু হাজার নয়, লক্ষ কোটি মাস ইবাদত করলে যেই সওয়াব, সেই সওয়াব হয় লাইলাতুল কদরের রাত যদি ইবাদত করে। সুবহানাল্লাহ। সেই লাইলাতুল কদর আছে এই মাসে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, নবীজি তারপরে বললেন, জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদাতান ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়ান মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়রি কানা কামান আদ্দা ফারিদাতান ফীমা সিওয়া। নবীজি বললেন, এই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলায় সিয়ামকে ফরজ করে দিলেন। কি করলেন বলেন? সিয়ামাহু, জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদা, আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলায় সিয়ামকে ফরজ করে দিলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, ফারিদাতান ওয়া কিয়ামা লাইলিহি, এবং রাতের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে নফল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়রি কানা কামান আদ্দা ফারিদাতান ফীমা সিওয়াহু। যেই ব্যক্তি
এই রমজান মাসে যেই ব্যক্তি একটা নফল আদায় করলো, সেই যেন অন্য মাসের একটা ফরজ আদায় করলো। সুবহানাল্লাহ। এই মাসে একটা নফল আদায় করলে অন্যান্য মাসে একটা ফরজ আদায় করলে যেই সওয়াব, সেই সওয়াব আল্লাহ তাআলা দান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, ওয়ামান আদ্দা ফরিদাতান ফীহি কানা কামান আদ্দা ৭০ ফরিদাতান ফীমা সিওয়াহু। নবীজি বললেন, যেই ব্যক্তি রমজান মাসে একটা ফরজ আদায় করলো, সেই যেন অন্যান্য মাসে ৭০টি ফরজ আদায় করলো। সুবহানাল্লাহ। এই মাসে একটা ফরজ আদায় করলে, যে আদায় করবে সে যেন অন্য মাসের ৭০টি ফরজ আদায় করলো। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, ওয়াহুয়া শাহরুস সাবরি। নবীজি বললেন, এই মাসটি হলো রমজান মাস, হলো ধৈর্যের মাস। রমজান মাস কিসের মাস বলেন? রমজান মাস হলো ধৈর্যের মাস। ওয়া শাহরুস সাবরি ওয়া সাবরু সাওয়াবুহুল জান্নাহ, ওয়া সাবরু সাওয়াবুহুল জান্নাহ। এখন পেরেশান, এখন বসেন, এসি এখন দরকার নাই, এখন নড়াচড়া করবেন না, চুপচাপ বসে থাকেন। ওয়া সাবরু সাওয়াবুহুল জান্নাহ, এটা হলো সবরের মাস। রমজান মাস সবরের মাস, ধৈর্যের মাস। ধৈর্য শিখতে হবে। এই মাস দিয়েছেন আল্লাহ তাআলা ধৈর্য শেখার জন্য। অস্থির হলে চলবে না। যখনই কোরআনুল কারীমের তেলাওয়াত, কোরআনুল কারীমের কোনো আলোচনা হবে, পৃথিবীর সব কিছু আউট করে দিতে হবে, স্টপ করে দিতে হবে। ঠিক কিনা কথা বলেন? কোনো কিছুই চলবে না। কারণ কোরআন শুনতে এসে, কোরআনের কথা শুনতে এসে যদি আপনি আরাম খোঁজেন, তাহলে এই শোনার সওয়াব হবে না। আপনাকে সাহাবায়ে কেরাম, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন, তখন খুব এসি ছিল নাকি? এসি ছিল? মরুভূমি ছিল। মরুভূমি কি জিনিস? যারা সৌদি আরব গেছেন, চাকরি বাকরি করছেন, তারা বুঝেন। আগুনের লুয়া শুধু মারতে থাকে। এখন আমরা কোরআন শুনতে এসে আমরা এসি খুঁজি শুধু, না, এটা হবে না। কোরআন শুনতে হলে চাতক পাখির মতো তাকিয়ে থাকতে হবে। মনটাকে নরম করে বসে যাবেন। শরীরের মধ্যে শান্তি এনে দিবেন কে? সবাই বলেন কে? মনটাকে সাকিনা দিয়ে ভরপুর করে দিবেন কে? আল্লাহ তাআলা। কিন্তু শোনার জন্য সেই মন মানসিকতা তৈরি করে ফেলতে হবে। তাহলেই এই কোরআন শুনলে ফায়দা হবে। আর যদি কোরআন শোনার নামে শান্তি খুঁজি, এসি খুঁজি, তাহলে ওই হেদায়েত পাওয়া যাবে না। সাহাবায়ে কেরাম যেরকম মরুভূমির মধ্যে বসে বসে নবীজির মুখ থেকে কোরআন শুনেছেন, আমাদেরকেও ঠিক সেই রকম শোনার জন্য মন মানসিকতা তৈরি করে ফেলতে হবে। রাজি আছেন সবাই? বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, ওয়াহুয়া শাহরুস সাবরি ওয়াস সাবরু সাওয়াবুহুল জান্নাহ। এই পবিত্র মাসে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য শেখার জন্য আমাদেরকে রমজান দিলেন। সারাদিন না খেয়ে, পেটটা ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, অধৈর্য হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলে দিয়েছেন, ও বান্দা বান্দি, সূর্য অস্তমিত, শুভেচ্ছা দিক থেকে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। তুমি বোঝো, গরিব যাদের ঘরে ফ্রিজ নাই, যাদের ঘরে এসি নাই, যাদের ঘরে খাবার দাবার নাই, তারা কিভাবে ধৈর্য ধারণ করে।
আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দিকে ধৈর্য শিক্ষা দেন। সুবহানাল্লাহ। ওয়া হুয়া শারুস সবর ওয়া সবরু সাওয়াবুল জান্নাহ। এই ধৈর্যের মাস দিলেন, সব জায়গায় ধৈর্য ধারণ করতে হবে, শুধুমাত্র খাবার দাবারে নয়। গাড়িতে উঠতে গেলে বোঝা যায় কিভাবে যুবক বুড়ো মানুষকে নিক্ষেপ করে, অথবা যারা ছোট তাদেরকে নিক্ষেপ করে। গাড়িতে উঠতে গেলে বোঝা যায় ফাইট কারে বলে। নাউজুবিল্লাহ। ধৈর্য শিখতে হবে। এই ধৈর্য শেখার জন্য আল্লাহ তাআলা এই মাসটি দিয়েছেন। সিয়ামের মাধ্যমে ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য শিখতে হবে। আর নবীজি বললেন ওয়াসসাবরু সাওয়াবুল জান্নাহ। ধৈর্যের একমাত্র প্রতিদান হলো জান্নাত। ধৈর্যের সবরের পুরস্কার কি বলেন? জান্নাত। সুবহানাল্লাহ। ধৈর্য ধারণ করা যেরকম কঠিন, পুরস্কারও তত বড়। সুবহানাল্লাহ বলেন। ধৈর্য জিনিস এটা বড় কঠিন জিনিস। এজন্য আল্লাহ তাআলা নবীজিকে বলেন, হে রাসূল আপনি বলেন আস-সাবরু সাওয়াবুল জান্নাহ। যারা সিয়াম পালন করতে গিয়ে ধৈর্য ধারণ শিখবেন তাদেরকে আপনি বলে দেন আমি রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে পুরস্কৃত করব। আমার ভাইয়েরা, ওয়া শাহরুল মুআসাত। নবীজি বললেন এই মাসটি হলো পরস্পরকে সহযোগিতার মাস। ওয়া শাহরুল মুআসাত। এই মাসটি হলো একজন অপরজনকে সাহায্য করবে। গরিবদেরকে ধনীরা সাহায্য করবে। ধনীরা শুধুমাত্র নিজের ফ্রিজ ভর্তি করে খাবার রাখবে তা নয়, নিজের ফ্রিজটা যখন ভর্তি করবে তখন গরিবের কথা চিন্তা করবে। আমি তো এক মাসের বাজার করে ফেললাম, কিন্তু গরিব মানুষ তার আজকের খাবার আছে কিনা, আজকের ইফতারির ব্যবস্থা আছে কিনা। ধনীর দায়িত্ব হলো গরিবের এই খোঁজ খবর নেওয়া, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য নবীজি বলে দিলেন ওয়া শাহরুল মুআসাত। পরস্পরকে সহযোগিতা করবে। এটা হলো একজন আরেকজনকে সাহায্য করবে। আসা যাওয়া, চলাফেরা, খাওয়া দাওয়া, ওঠা বসা, লেনদেন, কথায় বার্তায় সব জায়গায় একজন আরেকজনকে সহযোগিতা করবে। সুবহানাল্লাহ। ওয়া শাহরুল মুআসাত। এই মাসটি হলো ধৈর্যের মাস। যেরকম সেই রকমই হলো মুআসাত। পরস্পরকে সহযোগিতা করবে, সাহায্য করবে। সুবহানাল্লাহ। ধনীরা সাহায্য করবে গরিবদের, গরিবরাও ধনীদেরকে সাহায্য করবে সুন্দর আচরণ দিয়ে, হাসি দিয়ে, কোমলতা দিয়ে, সম্মান দিয়ে, ইজ্জত দিয়ে, সব কিছু দিয়ে যে যেভাবে পারবে ধনী গরিবকে, গরিব ধনীকেও সহযোগিতা করবে। সুবহানাল্লাহ। শাহরুল মুআসাত। যেইভাবে সহযোগিতা করা যায়। আপনার একটা মুখের হাসি আরেকজনের শান্তির কারণ হয় নাকি হয় না? আপনি হাসি দিয়ে কথা বললেন, তার হৃদয় প্রশান্তময় হয়ে যায়। করেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটাও তো বিশাল সহযোগিতা, মুআসাত, নুসরাত। সুবহানাল্লাহ বলেন। এইভাবে করে যে যেভাবে পারবে, বাবা ছেলেকে, ছেলে বাবাকে, মা মেয়েকে, মেয়ে মাকে, সবাইকে, ধনী দরিদ্রকে, দরিদ্র ধনীকে, সুন্দর অসুন্দরকে, অসুন্দর সুন্দরকে, উঁচু নিচু, নিচু উঁচুকে, এইভাবে মিলেমিশে একাকার হয়ে যাবে এই মাসে। কারণ শাহরুল মুআসাত বলেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে বলেছেন। নবীজি ওই ভাষণের মধ্যে
বলছেন শাহরুল মুআসাত, এই মাসটি হলো পরস্পরকে সহযোগিতার মাস। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, তারপরে নবীজি ভাষণে বললেন ওয়াশারুন ইউজাদু ফিহি রিজকুল মুমিন। ওই ভাষণে নবীজি বললেন এই মাসটি হলো এমন একটি মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের রিজিককে বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। ইউজাদু রিজকুল মুমিন, মুমিনের রিজিককে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। মান ফাত্তারা ফিহি সাইমান কানা লাহু মাগফিরাতুন লিযুনুবিহি। এইবার নবীজি বললেন মান ফাত্তারা ফিহি সাইমান কানা লাহু মাগফিরাতুন লিযুনুবি। মান ফাত্তারা ইফতিরু, যেই ব্যক্তি ইফতার করাবে কোনো সাওম পালনকারীকে, কোনো রোজাদারকে, কোনো সাওম পালনকারীকে যে ইফতার করাবে, নবীজি বললেন কানা লাহু মাগফিরাতুন লিযুনুবি। যেই ব্যক্তি ইফতার করালো তার জীবনে যত গুনাহ আছে আল্লাহ তাআলা মাফ করে দেবে। শুধু তাই নয়, ওয়াইদকু রাকাবাতিহি মিনান নার, শুধুমাত্র তার গুনাহগুলো মাফ করবেন ইফতারের কারণে তা নয়। নবীজি বললেন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জাহান্নামে যদি তার নাম লেখা হয়, জাহান্নাম থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দিয়ে দেবে। আমার ভাইয়েরা, এই জন্য চেষ্টা করব আরেকজনকে ইফতার করাতে, কম হোক বেশ হোক, যাই হোক না কেন, ইফতার করার সময় অন্তত কেউ যদি না থাকে, কোনো মেহমান যদি না থাকে, রাস্তা থেকে একজন গরিব মানুষ হোক যাই হোক, তাকে ধরে এনে বলবেন ভাই আজকে তোমাকে নিয়ে আমি ইফতার করব, খুশি হয়ে যাবেন কে? কে খুশি হয়ে যাবেন ভাইয়েরা? আল্লাহ তাআলা খুশি হয়ে জীবনের সব গুনাহ মাফ করে দিবেন, এবং কি যদি জাহান্নামে নাম লেখা থাকে ওই নামটা কেটে জান্নাতি বানায়া দেবে। ওয়াইদকু রাকাবাতিহি মিনান নার ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইয়ানতাকিসা মিন আজরিহি শাইউন। এবার নবীজি বললেন যিনি ইফতার করাবেন তাকে যে আল্লাহ তাআলা সওয়াব দিবেন সাওমের, এবং তার জীবনের গুনাহ মাফ করে দিবেন। কিন্তু যিনি সাওম পালন করলেন তার বিন্দুমাত্র গুনাহ বা বিন্দুমাত্র সওয়াব আল্লাহ তাআলা কমাবেন না। সুবহানাল্লাহ। ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইয়ানতাকিসা মিন আজরিহি শাইউন। ইফতারকারীকে সওয়াব দিবেন, গুনাহ মাফ করবেন, জান্নাতি বানাবেন, কিন্তু যিনি কষ্ট করে সাওম পালন করলেন তার কি সওয়াব কমাবেন? না, নেভার। গায়রা আন ইয়ানতাকিসা মিন আজরিহি শাইউন, বিন্দুমাত্র তার কোনো সওয়াব প্রতিদান নেক আল্লাহ তাআলা কমাবেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, নবীজি যখন ইফতারের ওয়াজ করলেন, ইফতারের কথা বললেন, উপস্থিত সাহাবীরা বললেন কুলনা ইয়া রাসূলুল্লাহ লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিসাইম। উপস্থিত সাহাবীরা বললেন হে রাসূল, আমরা নিজেই তো খেতে পারি না, কিভাবে আমরা আরেকজনকে খাওয়াবো? তখন ইসলাম খুব দরিদ্র ছিল, খাবারের খুব অভাব ছিল। নবীজি তখন বললেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউতিল্লাহু হাযা সাওয়াব মান ফাত্তারা সাইমান আলা মাযাকাতি লাবান আও তামারিন আও শারবাতিন মিম্মা। উপস্থিত সাহাবীরা যখন বলল হে রাসূল, আমাদের ঘরে খাবার নাই, কিভাবে মানুষকে খাওয়াবো, সাওম পালনকারীকে খাওয়াবো? নবীজি বললেন ও আমার সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন এই সাবধান করবে যেই ব্যক্তি কোন রোজাদারকে আলা মাযাকাতি লাবান, এক ঢোক দুধ দিয়ে, আও তামারিন, একটা খরমা দিয়ে,
আও শারবাতিম মিম্মা, অথবা এক ঢোক পানি দিয়ে ইফতার করাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই সওয়াব দান করবে। আলা মাযাকাতি লাবান আও থামার আও শারবাতিম মিম্মা, একটুখানি দুধ অথবা একটু খোরমা অথবা একটু পানি, কিচ্ছু নাই, একটু পানি দিয়ে ইফতার করাবো, তার আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে তাকে মুক্তি দিয়ে দেবেন। এইবার নবীজি বললেন, ওয়ামান আসবা সাইমান সাকাহুল্লাহু মিন হাউদি শারবাতান লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। নবীজি এইবার বললেন, ও আমার সাহাবীরা, যেই ব্যক্তি কোনো সাওম পালনকারীকে তৃপ্তি সহকারে ইফতার করাবে, পেট ভর্তি করে ইফতার করাবে, খাওয়াবে, কিয়ামতের মাঠে 50,000 বছর যেই দিন দাঁড়ায় থাকতে হবে, 12টা সূর্য তাপ দিয়ে জমিন হবে তামার, সব উত্তপ্ত হয়ে যাবে, পানির তৃষ্ণায় জিহ্বা কুকুরের মতো বের হয়ে যাবে, সারা কিয়ামতের মাঠে পানি 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 বলে চিৎকার শুরু হয়ে যাবে। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন, যিনি সাওম পালনকারীকে ইফতার করালেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাউজে কাউসার থেকে পানি পান করাবে। লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, হাউজে কাউসারের পানি যাকে একবার পান করানো হবে, এই 50,000 বছরে তার কোনো পিপাসা লাগবে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। এইবার নবীজি বললেন সেই ভাষণে, শুধু 50,000 বছর পানির পিপাসা লাগবে তা নয়, লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে অতক্ষণ পর্যন্ত তার আর কোনো তৃষ্ণা লাগবে। তাহলে ইফতার করালে এত সওয়াব। আজকে আমাদের মাননীয় কমিটির ওনারা ইফতার করাবেন, সবাই মিলে আমরা ইফতার করবো তো ইনশাআল্লাহ, সবাই আসবো তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এইভাবে করে সব জায়গায় ইফতারের আয়োজন করবেন, সওয়াব দিবেন কে? বরকত দিবেন কে? গুনাহ মাফ করবেন কে? জাহান্নাম থেকে নাম কাটবেন কে? জান্নাতি বানাবেন কে? সবাই বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবীজি সেই ভাষণে আরো বললেন, হাত্তা ইয়াদখুলাল জান্নাহ আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। নবীজি বলে দিলেন এবার, ওয়া হুয়া শাহরুন আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু। ওই বায়তুল মুকাররম খতিব সাহেব মিজান সাহেব আলোচনা করেন। আলহামদুলিল্লাহ। আমাদের এখানে আজকে বাইতুল মুকাররমের পেশ ইমাম মিজানুর রহমান সাহেব তিনি আসবেন, তিনি আলোচনা করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আলোচনা করবেন। আমরা সবাই তার বরকতপূর্ণ কথাগুলো শোনার জন্য আগেই চলে আসবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, হ্যাঁ, আসরের নামাজে উনি এখানে পড়বেন, পড়ে আসর থেকে আলোচনা শুরু করবেন। বুঝতে পারছেন সবাই? আসর থেকে হুজুর এখানে আলোচনা করবেন। বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, ওয়াউসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রমজানের প্রথম 10 দিন হলো রহমত। প্রথম 10 দিন কিসের বলেন? প্রথম 10 দিন রহমত নাজিল হবে বেশি বেশি, সুবহানাল্লাহ। দ্বিতীয় 10 দিন হলো মাগফিরাত। দ্বিতীয় যেটা মাঝের 10 দিন তা হলো মাগফিরাতের। আর শেষ 10 দিন হলো জাহান্নাম থেকে মুক্তির, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবীজি সেই ভাষণের মধ্যে বললেন, ওয়ামান খাফফাফা আন মামলুকিহি ফিহি গফরাল্লাহু লাহু ওয়া আতাকাহু মিনান নার। নবীজি বললেন, ওয়ামান খাফফাফা আন মামলুকিহি
ফিহি গফরাল্লাহু লাহু ওয়া আতাকাহু মিনান নার। আগে বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, যেই ব্যক্তি রমজান উপলক্ষে তার কর্মচারী, তার অধীনস্থ যারা আছে তাদেরকে কাজ কমায়া দেয়, হালকা করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহকে মাফ করে দেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া তাকাহু মিনান নার, এবং যিনি তার কর্মচারীর কাজকে কমায়া দিবেন, হালকা করে দিবেন রমজানে আমল করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ মাফ করবেন এবং জাহান্নাম থেকে তাকে মুক্তি দিয়ে দেবেন। এই জন্য আমরা আমাদের অধীনস্থ যারা আছে, অনেকের ঘরে তো চাকর বাকর থাকে, থাকে না? কথা বলেন, আছে নাকি নাই? আছে। তাদেরকে রমজান উপলক্ষে কাজ হালকা দিবেন, কিন্তু রমজান উপলক্ষে আমরা দেখি কাজ আরো কয়েক গুণ বেড়ে যায়। রোজা রাখছে সাহেব সারাদিন, খানা খাবে এমন খানা সারা দুনিয়া খাইতে হবে, কি ঠিক না ভাই? ঠিক কথা বলেন। সাহেব রোজা রাখছে, সাহেব বলে কথা, সারা দুনিয়া খাওয়াইতে হবে তারে, নাউজুবিল্লাহ বলেন। আর আহলিয়ারে তো, স্ত্রীর তো আর উপায় নাই, রোজা রাখছে, কত রকম শরবত, কত রকম খাবার খেয়ে, এরপরে খাবার খেয়ে আর লড়াচড়ার উপায় নাই। বেশি খাবার খেলে সারাদিন রোজা রেখেছেন, সারাদিন স্টমাকটা খালি, উপোস, এরপর যদি এর মধ্যে বেশি খাবার দেয়া হয়, বিভিন্ন আইটেমের রান্না বান্না, বিভিন্ন রকমের ভাজি, ঝালা পোড়া, ভাজা পোড়াগুলো যদি বেশি খাওয়া হয়, তখন কি পেটে কি সহ্য করতে পারে? না, দুর্বল হয়ে গেছে পেটটা। তখন তরল খাবার দিতে হবে, অল্প অল্প করে দিতে হবে। বেশি দিলেই সেখানে সমস্যা হবে, ক্ষতি হবে, সমস্যা হয়ে যাবে। এই জন্য তরল খাবার দিতে হবে, অল্প খেতে হবে। এই জন্য নবীজি ইফতার করতেন, তিনি তরল খাবার খুরমা দিয়ে 2-3টা হয়তো বেজোড়, 1টা 3টা 5টা খুরমা খেয়ে তারপরে নামাজ পড়তেন। নামাজ পড়ে তারপরে তিনি অন্যান্য খাবারগুলো খেতেন। আমাদেরকেও সেই সুন্নতগুলো পালন করার চেষ্টা করতে, নবীজি যেভাবে করেছেন সেইভাবে আমাদের করতে হবে। আমাকে অন্যরকম ভাব দেখালে চলবে না। আমি তো নবীজির উম্মত, তাই না? সাহেব হয়েছি, যাই হয়েছি, কিন্তু কার উম্মত বলেন? নবীর উম্মত। আমাকে তার মতোই চলতে হবে। নিজের স্ত্রী, সে তো আর গোলাম না, চাকর না। আমার স্ত্রী কি আমার চাকর? না, একটু মর্যাদা আমার বেশি, কিন্তু তার অধিকার সমান। আমি যে সারাদিন তাকে ভাজা পোড়ার মধ্যে রাখলাম, সে ইবাদত করতে পারে না, কিয়ামতের মাঠে জবাবদিহি করতে হবে। এই জন্য মা বোনদেরকেও, আহালিয়াকেও ইবাদত করার জন্য সুযোগ দিতে হবে। বেশি ঝালা পোড়া অথবা ভাজা পোড়া এগুলো বেশি করার জন্য বলবেন না। কম কম খাবেন, বেশি ইবাদত করতে পারবেন। আমরা কম কম খাবো, বেশি ইবাদত করব। যেইভাবে একটা সিজদা বেশি দেয়া যায়, একটা সিজদার মধ্যে একবার সুবহান রাব্বিয়াল আলা বেশি বলা যায়, সেই চেষ্টা করব তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, হতে পারে এই রমজানই আমার শেষ মাহে রমজান, ঠিক কিনা? কত মানুষ চলে গেছে। গত রমজানে যারা ছিলেন তারা সবাই কি এখন আছেন? না, সবাই নাই, 2-1 জন মাইনাস হয়ে গেছে, ঠিক কিনা? সামনের বছর যে আমি থাকবো তার কোনো গ্যারান্টি, আমি হয়তো মাইনাস হয়ে যেতে পারি। এই জন্য শেষ মাহে রমজান মনে করে
একটা সেকেন্ড সময় আমি নষ্ট করব না। রাজি আছেন সবাই? হাত তুলে আল্লাহ তাআলাকে দেখাই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামাই, আয় আল্লাহ, হাত নামাই। আয় আল্লাহ, আমাদেরকে প্রত্যেকটা সেকেন্ড আমরা যেন আল্লাহ তাআলার জিকির আজকার, কোরআন তেলাওয়াত, নামাজে, কালামে, রোজায়, দোয়ায়, এই সব কিছুর মধ্যে যেন আমরা কাটাতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই সুযোগ দান করুক, বলি আমিন। ওয়াখির দাওয়ানা। আমাদের মাননীয় সভাপতি সাহেব তিনি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবেন, আমরা আমলের নিয়ত শুনবো, বলি ইনশাআল্লাহ।